গাজীপুর ইউনিয়ন বিএনপি ২ নং ওয়ার্ডের বিভিন্ন ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, জাতি দল সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২ নং গাজীপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা আজকে এখানে বক্তব্য শোনার জন্য আসছি। আমাদের প্রধান অতিথি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। শুধু আমি একটি কথা বলতে চাই, প্রথমে আমাদেরকে বিএনপি সম্পর্কে জানতে হবে। আমরা বিএনপি কেন ভালোবাসবো, বিএনপি ছায়াতলে কেন আসবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা যেগুলো তার নির্দেশনা কেন মেনে চলবো, তারেক রহমানের তার নির্দেশনা কেন মেনে চলবো। কারণ হচ্ছে একটাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিক, মজুর, তাঁতি, জেলে এসবের দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি সংগঠন যে সংগঠন সাধারণ মানুষের কথা বলে, যে সংগঠন দেশের যখন ক্রান্তিকাল আসে জিয়া পরিবার দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের ভোটাধিকার স্বার্থে তাদের পাশে এসে দাঁড়ায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিতে, মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই আন্দোলন সংগ্রাম। বিগত বছরগুলোতে 15-16 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা পর্যায়ের নেতা কর্মী আন্দোলন সংগ্রাম রাজপথে থেকেই আন্দোলন সংগ্রামের মাধ্যমেই আমাদের এই গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। আন্দোলন একটাই, আমরা যেন আমাদের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি। তারেক রহমান একটি বার্তা দিয়েছিল, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। তারেক রহমান কখনো বলেন নাই ধানের শীষে ভোট দিতে হবে। তারেক রহমান একটি কথা বলছিল, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। কেন বলেছিল? একটাই, উনি চাচ্ছিল আপনার নিজের ভোটটা আপনি নিজে দিবেন, যাকে খুশি তাকে দিবেন। শুধু ওনার চাওয়া ছিল ওনার হাতকে শক্তিশালী করার জন্য। সেই বলে তার কথার উপর ভিত্তি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেক পর্যায়ের নেতাকর্মী আন্দোলন সংগ্রামে ছিল। জেল, জুলুম, গুম শুরু করে প্রত্যেক পর্যায়ে যত নির্যাতন ছিল উপেক্ষা করে রাজপথে ছিল। সেই রাজপথের এত 15-16 বছরের তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেই ফ্যাসিস্ট সরকার দেশ থেকে বিদায় নেয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখেছেন চক্রান্ত এখনো শেষ হয়ে যায়নি। তারা কিন্তু বিভিন্ন পর্যায়ে প্রথমে যখন আপনার 5ই আগস্টের পর ডাকাত লীগ, তারা ডাকাতির জন্য প্রস্তুতি নিয়ে বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডাকাত লীগ নামে তারা আবির্ভাব হয়েছিল। তারপর তারা রিক্সা লীগ, আনসার লীগ, পরবর্তীতে এখন আপনি দেখবেন স্কুল লীগ। স্কুলের একটা প্রোগ্রামে আপনারা হয়তো লক্ষ্য করছেন কিনা জানি না, স্কুলের প্রোগ্রামে তারা জয় বাংলা স্লোগান দিয়েছিল। তাহলে আপনাদের কারো জানার বাকি থাকলো না এই স্কুল লীগটা কোথা থেকে আসলো, হঠাৎ করে কেন আবির্ভাব হলো। আপনারা প্রত্যেকে সজাগ থাকবেন, প্রত্যেকেই কান খোলা রাখবেন, চোখ কান খোলা রাখবেন। আমাদের এখন পর্যন্ত ষড়যন্ত্র থেমে থাকেনি। আমরা চাই গণতান্ত্রিক পরীক্ষার মাধ্যমে এখানে যারা আপনারা উপস্থিত আছেন প্রত্যেকেই আপনার নিজের ব্যক্তি স্বাধীনতা আছে, আপনারা যেন কথা বলতে পারেন। এই মাঠে আমরা এই প্রথম মনে হয় একটা আলোচনা সভা কি কর্মী সভা করতেছি, ইতিপূর্বে আমাদের সম্ভব হয়নি। কারণ কি? তারা কখনো দেয়নি। কারণ হচ্ছে আমাদের অধিকার ছিল গণতান্ত্রিক অধিকার, সভা সমাবেশ মিছিল মিটিং করার প্রত্যেকের অধিকার আছে। সেই অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম। শুধু বঞ্চিত করেছিল একটা গোষ্ঠী, একটা দল। তারা চাইছিল ওরা যেটা বলবে সেটাই হবে। এইটা গণতন্ত্র না। গণতন্ত্র হচ্ছে আপনার কথা বলার অধিকার, আপনার মুক্তভাবে কথা বলতে পারবেন, আপনার মতের আপনি মত প্রকাশ করতে পারবেন, যেটা অন্যায় অন্যায় বলতে পারবেন, যেটা ন্যায় ন্যায় বলতে পারবেন। আর এই ন্যায় অন্যায়ের এই সংগ্রাম, আন্দোলন সংগ্রামটার জন্যই তারেক রহমান আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান, ওনার নির্দেশনা ছিল জনগণ যেন তাদের মুক্তভাবে কথা বলতে পারে, স্বাধীনভাবে চলতে পারে। এই কারণেই তার আন্দোলন সংগ্রাম। এই আন্দোলন সংগ্রামের সঙ্গে সমবেত আমি 2 নং ওয়ার্ড বিএনপির সকল নেতা কর্মী চাবো, আমাদের এই আজকের কর্মী সভার মাধ্যমে এটাই চাবো, আমাদের প্রথমে আমি দরকার হচ্ছে একাত্মতা। আমরা একত্রিত থাকতে হবে। আমাদের মাঝে যেন কোনো চক্রান্ত, কোনো কারণে আমাদের এই গণজোয়ারকে যেন তারা প্রলম্বিত করতে না